হ্যালো স্টুডেন্টস, ইংলিশ স্টাডি উইথ অর্ঘ্য মুখার্জি তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের জন্য যে ভিডিওটা এনেছি সেটা হচ্ছে কি অ্যান্টোনিম। অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ। তো এখনও পর্যন্ত যে এক্সামগুলো হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টে কম্বাইন্ড ইংলিশের যে অ্যান্টোনিমগুলো এসেছে সেগুলোই আমি তোমাদের জন্য আলোচনা করার চেষ্টা করব। তো দেখো শুরু করছি। তো নাম্বার 1 কি আছে দেখো, লাইসেন্সাস। এই শব্দটার মানে হচ্ছে লম্পট বা খারাপ। ওকে, তো অপশানগুলো দেখো অ্যান্টোনিম কি হতে পারে এখানে অ্যান্সারগুলোর মধ্যে। তো আনঅফিসিয়াল নাম্বারে, আনঅফিসিয়াল মানে হচ্ছে অফিসিয়াল নয় এমন। নাম্বার বি ইললিগাল। ইললিগাল মানে হচ্ছে কি অনৈতিক বা আইনত দণ্ডনীয় যেটা। ওকে, আর নাম্বার সি হচ্ছে লিউড, LEWD। লিউড মানে হচ্ছে খারাপ বা লম্পট বা প্রতারক। ওকে, লাইসেন্সাস আর লিউড সাইনোনিম, কিন্তু এখানে তোমাদের অ্যান্টোনিম চেয়েছে। তাহলে অ্যান্সার কি হতে পারে? অ্যান্সার বুঝতেই পেরে গেছো, মডেস্ট, MODEST। মডেস্ট মানে হচ্ছে ভদ্র। তো মডেস্টের আর কি সাইনোনিম হতে পারে, বা মডেস্টের সাইনোনিম মরাল হতে পারে। মরাল মানে লাইসেন্সাসের অ্যান্টোনিম কি হতে পারে? আর মরাল, MORAL। লাইসেন্সাসের অ্যানাদার অ্যান্টোনিম হতে পারে কি? মরাল। আর কি হতে পারে? চেস্ট হতে পারে, চেস্ট, CHASTE, চেস্ট। এটাও একটা অ্যান্টোনিম হতে পারে। আর কি হতে পারে? ভার্চুয়াস, ভার্চুয়াস, TUOUS। তো লাইসেন্সাসের যে অ্যান্টোনিম সেটা কি হতে পারে? মরাল হতে পারে, চেস্ট হতে পারে এবং ভার্চুয়াস হতে পারে। নাম্বার 2 দেখো কি আছে, অ্যারিস্টোক্রেটিক। অ্যারিস্টোক্রেটিক শব্দটার মানে হচ্ছে অভিজাত, মানে রিচ। রিচ মানে বড় লোক, আপার ক্লাস। ওকে, তো অপশানগুলো দেখো কি আছে অ্যান্টোনিম করতে বলেছে। ডেমোক্রেটিক, ডেমোক্রেটিক মানে হচ্ছে গণতন্ত্রপ্রেমী, ডেমোক্রেটিক। আর প্লেবিয়ান, প্লেবিয়ান কথাটার মানে হচ্ছে কমন ম্যান। কমন ম্যান মানে সাধারণ মানুষ, ওয়ার্কিং ক্লাস। ওকে, আর মোনার্কি মানে হচ্ছে রাজতন্ত্র, মোনার্কি মানে হচ্ছে রাজতন্ত্র। আর বেস মানে হচ্ছে ফাউন্ডেশন, ফাউন্ডেশন মানে ভিত্তি। তাহলে অ্যান্সার কি? প্লেবিয়ান। প্লেবিয়ান হচ্ছে অ্যান্সার। প্লেবিয়ান মানে হচ্ছে কমন ম্যান, মানে সাধারণ মানুষ, ওয়ার্কিং ক্লাস। প্রাচীন রোমের থেকে শব্দটা এসছে, প্লেবিয়ান মানে হচ্ছে কমন ম্যান। ওকে, তাহলে অ্যান্সার উইল বি নাম্বার বি। নাম্বার 3 দেখো, রিল্যাক্টেন্ট। রিল্যাক্টেন্ট কথাটার মানে হচ্ছে অনিচ্ছুক, কোনো কাজ করতে উৎসাহী নয়, রিল্যাক্টেন্ট, অনিচ্ছুক। অপশানগুলো দেখো, রেডি, READY, রেডি মানে প্রস্তুত, অ্যান্টোনিম করতে বলেছে। নাম্বার বি হচ্ছে ইগার, EAGER। ইগার কথাটার মানে হচ্ছে আগ্রহী, হি ইজ অলওয়েজ ইগার টু ডু দ্য জব। সে সবসময় কাজটা করতে উৎসাহী। তাহলে ইগারটাই অ্যান্সার হবে। তার আনউইলিং মানে হচ্ছে কি? আনউইলিং মানে হচ্ছে অনিচ্ছুক। আনউইলিং আর রিল্যাক্টেন্ট সেম মিনিং। আর হেজিটেন্ট কথাটার মানে হচ্ছে কি? যে হেজিটেট করে সব কিছু করতে গিয়ে। তাহলে অ্যান্সার উইল বি নাম্বার বি। নাম্বার বি, ইগার। ইগার ইজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ রিল্যাক্টেন্ট। রিল্যাক্টেন্ট কথাটার মানে হচ্ছে অনিচ্ছুক। দেখো নাম্বার 4-এ কি আছে, আমরা আলোচনা করছি কি সব থেকে গুরুত্বপূর্ণ অ্যান্টোনিম যেগুলো পরীক্ষায় আসতে পারে বা এসেছে এখনো পর্যন্ত, সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। তো দেখো নাম্বার 4-এ কি আছে, 4-এ হচ্ছে হিউমিলিটি। হিউমিলিটি মানে হচ্ছে নম্রতা, ভদ্রতা। ওকে, তো দেখো অপশানগুলো কি আছে। নাম্বার এ অ্যারোগেন্ট। অ্যারোগেন্ট মানে হচ্ছে উদ্ধত। অ্যারোগেন্ট মানে হচ্ছে অ্যাংরি, উদ্ধত মানে অহংকারী। ওকে, আর নাম্বার বি কি আছে, হাম্বেল, HUMBLE। হাম্বেল মানে হচ্ছে বিনয়ী, হাম্বেল মানে হচ্ছে বিনয়ী, ভদ্র। আর কাইন্ড, নাম্বার সি হচ্ছে কাইন্ড, KIND। কাইন্ড মানে হচ্ছে দয়ালু। আর ট্যাসিটার্ন, TACITURN। ট্যাসিটার্ন কথাটা মানে হচ্ছে মৌন বা চুপচাপ বা রিজার্ভড। ওকে, তাহলে বুঝতেই পেরে গেছো শব্দের মানে জানতে হবে তোমাদেরকে, স্টক অফ ওয়ার্ড বাড়াতে হবে, না হলে সাইনোনিম অ্যান্টোনিম তোমরা করতে পারবে না। তাহলে অ্যান্সারটা কি হবে দেখো, অ্যারোগেন্ট হবে। অ্যান্টোনিম করতে বলেছে বিপরীত শব্দ, তাহলে অ্যারোগেন্ট ইজ দ্য অ্যান্টোনিম অফ হিউমিলিটি। হিউমিলিটি মানে হচ্ছে নম্রতা, ভদ্রতা। আর অ্যারোগেন্ট মানে হচ্ছে কি? উদ্ধত, গর্ব। ওকে, তো অ্যান্সার হচ্ছে অ্যারোগেন্ট। নাম্বার 5 দেখো, শব্দটা হচ্ছে সাগাসিয়াস, SAGACIOUS। সাগাসিয়াস মানে হচ্ছে বিচক্ষণ, ইন্টেলিজেন্ট, ওয়াইজ। কিন্তু এখানে তোমাকে কি করতে বলেছে? অ্যান্টোনিম করতে বলেছে। তাহলে অপশানগুলো দেখো পড়ছি। ভোরাসিয়াস। ভোরাসিয়াস মানে হচ্ছে কি? খুব আগ্রহের সঙ্গে কিছু করা, সেটাকে বলা হচ্ছে ভোরাসিয়াস। ওকে, যেমন দেখো একটা উদাহরণ দিয়ে বলে দিচ্ছি, হি ইজ এ ভোরাসিয়াস রিডার মানে হচ্ছে কি? সে একটা খুব আগ্রহী পাঠক, যে পড়তে ভালোবাসে, ভোরাসিয়াস রিডার। ওকে, নাম্বার বি দেখো, ফুলিশ। ফুলিশ মানে হচ্ছে কি? বকাটে, মানে বকাটে না মানে বোকা। বকাটে মানে তো আলাদা হয়ে গেল, বকাটে, বকাটে ছেলে পেলে ভরে গিয়েছে দেশ। তো কথা হচ্ছে দেখো ফুলিশ,
ফুলিশ মানে হচ্ছে কি বোকা, বোকা, বোকাটা আর বোকার মধ্যে ডিফারেন্স আছে না? ওকে, তাহলে ফুলিশ, ফুলিশ মানে হচ্ছে বোকা, আর সাগাসিয়াস মানে হচ্ছে বিচক্ষণ, তাহলে অ্যান্সার কী হবে? ফুলিশ হবে, তাই না? ফুলিশ। আচ্ছা, আরও অপশান দুটো আছে, আমরা পড়ে নিই, জেনে নিই মানেগুলো। ডেলিসিয়াস, ডেলিসিয়াস মানে হচ্ছে সুস্বাদু, টেস্টি। ওকে, দ্য ফুড ইজ ডেলিসিয়াস, খাবারটা হচ্ছে সুস্বাদু, ওকে, টেস্টি। আর কি আছে? টিনাসিয়াস, টিনাসিয়াস কথাটার মানে হচ্ছে জেদি, ওকে, হার না মানা মানসিকতা, ওকে, টিনাসিয়াস, জেদি। তাহলে অ্যান্সারটা কি হবে? দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ সাগাসিয়াস উইল বি ফুলিশ। ফুলিশ হচ্ছে কারেক্ট অ্যান্টোনিম, বোকা, আর সাগাসিয়াস মানে হচ্ছে বিচক্ষণ। ওকে, আর সাগাসিয়াসের সাইনোনিম কি বলা যায়? ইন্টেলিজেন্ট, অথবা আর কি বলা যায়? ওয়াইস, WISE, ওয়াইস মানে হচ্ছে জ্ঞানী। তাহলে কিন্তু এখানে অ্যান্টোনিম চেয়েছে তোমাদের, অ্যান্সার উইল বি ফুলিশ। ওকে, নাম্বার বি উইল বি দ্য রাইট অপশন অফ দিস। দেখো নেক্সট ওয়ান কি আছে, নাম্বার 6, অ্যাবান্ডেন্ট। অ্যাবান্ডেন্ট মানে হচ্ছে প্রচুর, ইন গ্রেট সাপ্লাই, অনেক, প্লেন্টিফুল, প্লেন্টিফুল মানে হচ্ছে অনেক। তো দেখো অপশনগুলো পড়ছি আমি। কপিয়াস, কপিয়াস কথাটার মানে হচ্ছে প্রচুর, COPIOUS, কপিয়াস মানে হচ্ছে প্রচুর। ওকে, অ্যান্টোনিম করতে বলেছে, মানে বিপরীত শব্দ করতে বলেছে। আর কপিয়াস অ্যাবান্ডেন্ট হচ্ছে কি সাইনোনিম হয়ে যাচ্ছে না। আর SCARC, স্কার্স মানে হচ্ছে অতি অল্প, স্কার্স কথাটার মানে হচ্ছে অতি অল্প। আর AMPLE, অ্যাম্পেল, নাম্বার সিতে কি আছে? অ্যাম্পেল, AMPLE, অ্যাম্পেল মানে হচ্ছে প্রচুর, ETERNAL, নাম্বার ডিতে আছে ইটার্নাল, ইটার্নাল মানে হচ্ছে শাশ্বত, মানে অনেক। তাহলে বুঝতেই পেরে গেছো, শব্দগুলোর মানে জানলে অ্যান্সার করা খুব ইজি হয়ে যায়, তাই না? তো দেখো স্কার্স, দ্য স্কার্স উইল বি দ্য রাইট অপশন। ওকে, দ্য অ্যান্টোনিম অফ অ্যাবান্ডেন্ট ইজ স্কার্স। এর আরেকটা কি শব্দ হতে পারে? সেটা হচ্ছে কি হতে পারে? স্ক্যান্টি, SCANTY, স্ক্যান্টি মানে হচ্ছে অল্প। আর এর সাইনও কি হতে পারে? কপিয়াস হতে পারে, অ্যাম্পেল হতে পারে, ইটার্নাল হতে পারে, ওকে, বা প্লেন্টিফুল হতে পারে, তাই না? তো অ্যান্সার হচ্ছে স্কার্স। নাম্বার 7 দেখো, ECSTASY, এক্সট্যাসি। এক্সট্যাসি কথাটা মানে হচ্ছে অতি আনন্দ, ওকে, এক্সট্রিম প্লেজার, এক্সট্যাসি। ব্লিস, BLISS, ব্লিস মানে অতি আনন্দ, ওকে। আর কি হতে পারে? আর ডিলাইটফুল অ্যাটিটিউড, এরকম কিছু একটা হতে পারে। আচ্ছা, তো দেখো অ্যান্সারগুলো কি আছে, অ্যান্সার না মানে অপশানগুলো কি আছে। ডিসপ্লেজার, ডিসপ্লেজার মানে হচ্ছে নিরানন্দ, প্লেজার মানে হচ্ছে আনন্দ, ডিসপ্লেজার মানে হচ্ছে নিরানন্দ। ওকে, নাম্বার বি দেখো কি আছে, হ্যাপিনেস, HAPPINESS, হ্যাপিনেস মানে তো সবাই জানো, খুশি, হ্যাপিনেস। নাম্বার সি কি আছে, ব্লিস, BLISS, এক্সট্যাসির সাইনোনিম হতে পারে ব্লিস। আর কি নাম্বার ডিতে কি আছে, ডেসপায়ার, ডেসপায়ার মানে হচ্ছে হতাশা, মানে চরম হতাশা, সেটার ইংরেজি হচ্ছে ডেসপায়ার। আর এক্সট্যাসি মানে হচ্ছে চরম আনন্দ, ব্লিস একটা গড ফিলিং, তাই না? মানে হ্যাপিনেস, ওভার হ্যাপিনেস, এরকম কিছু একটা। তো দেখো, তো ডিসপ্লেজার আর ডেসপেয়ার কথাটা দেখো কাছাকাছি যাচ্ছে, দুটো শব্দ কাছাকাছি যাচ্ছে। তাহলে এরকমই তোমাদের দেয়, মানে হচ্ছে খুব কাছাকাছি শব্দ দিয়ে দেবে এবং কনফিউজড করে দেবে। তাহলে কারেক্ট অ্যান্সারটা কি হবে? ডিসপ্লেজার হবে না ডেসপেয়ার হবে? প্লেজার মানে আনন্দ, ডিসপ্লেজার মানে হচ্ছে নিরানন্দ, খেয়াল করে দেখো। আর ডেসপেয়ার মানে চরম হতাশা, আর এক্সট্যাসি মানে কি চরম আনন্দ, আর ডেসপেয়ার মানে চরম হতাশা। তাহলে কি হবে? কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন উইল বি ডেসপেয়ার, ডেসপেয়ার হবে, ডিসপ্লেজার হবে না। ডিসপ্লেজার মানে হচ্ছে নিরানন্দ, আর এক্সট্যাসি মানে হচ্ছে অতি আনন্দ, আর ডেসপেয়ার মানে হচ্ছে অতি হতাশা। তাহলে কারেক্ট অ্যান্টোনিম অফ এক্সট্যাসি উইল বি ডেসপেয়ার, নট ডিসপ্লেজার। আশা করি বুঝতে পেরেছো। নাম্বার ডি উইল বি দ্য রাইট অপশন অফ দিস কোশ্চেন। দেখো নেক্সট ওয়ান কি আছে, নাম্বার 8, ট্রান্সপারেন্সি। আচ্ছা, ট্রান্সপারেন্সি কথাটার মানে হচ্ছে কি স্বচ্ছতা, ক্ল্যারিটি, ক্ল্যারিটি মানে স্পষ্টতা বা ক্লিয়ারনেস। আর কি হতে পারে? লুসিডিটি, সরলতা, বা বা আনঅ্যাম্বিগুয়াস, এরকম কিছু একটা দর্থক। আনঅ্যাম্বিগুয়াস, অ্যাম্বিগুয়াস মানে হচ্ছে দুটো অর্থ বিশিষ্ট, আনঅ্যাম্বিগুয়াস মানে হচ্ছে দর্থক বা স্পষ্ট। ট্রান্সপারেন্সি, আশা করি বুঝতে পেরেছো। তো অপশানগুলো আমি পড়ছি, দেখো অ্যান্টোনিম করতে বলেছে, বিপরীত শব্দ। ট্রানজিশন, ট্রানজিশন মানে হচ্ছে পরিবর্তন, চেঞ্জ। নাম্বার বি, হেজিনেস, হেজিনেস মানে হচ্ছে অস্পষ্টতা, হেজিনেস মানে হচ্ছে অস্পষ্টতা। নাম্বার সি দেখো, ট্রমা, ট্রমা মানে হচ্ছে অতি আতঙ্ক, অতি আতঙ্ক। নাম্বার ডি কি আছে, টার্বুলেন্স, টার্বুলেন্স মানে হচ্ছে কি? টার্বুলেন্স মানে হচ্ছে ঝামেলা,
মানে গন্ডগোল এরকম কিছু একটা। তাহলে বুঝতেই পেরে গেছে অ্যান্সারটা কি হবে। ট্রান্সপারেন্সির যে কারেক্ট অ্যান্টোনিম সেটা হবে হচ্ছে হেজিনেস। ট্রান্সপারেন্সি মানে হচ্ছে স্বচ্ছতা, স্পষ্টতা, আর হেজিনেস মানে হচ্ছে অস্পষ্টতা। তাহলে অ্যান্সার উইল বি হেজিনেস। ওকে, নাম্বার 9 দেখো, ডিভাইন। ডিভাইন মানে হচ্ছে স্বর্গীয়। ডিভাইন, ডিভাইন মানে হচ্ছে স্বর্গীয়, লিখে নাও, ডিভাইন মানে স্বর্গীয়। নাম্বার এ অপশনগুলো পড়ছি দেখো, অ্যান্টোনিম করতে বলেছে, বিপরীত শব্দ করতে বলেছে। সেলেস্টিয়াল, সেলেস্টিয়াল কথাটার মানে হচ্ছে স্বর্গীয়। বি পিওর, পিওর মানে হচ্ছে কি বিশুদ্ধ, পিওর মানে হচ্ছে বিশুদ্ধ। ওকে, আর ইনফার্নাল, ইনফার্নাল কথাটার মানে হচ্ছে নারকীয়, নারকীয়, খারাপ, নারকীয়। আর চেস্ট, CHAST, চেস্ট মানে হচ্ছে পবিত্র। বুঝতেই পেরে গেছে অ্যান্সারটা। হোয়াট উইল বি দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ দিস ওয়ার্ড ডিভাইন? ইট শুড বি ইনফার্নাল। ইনফার্নাল উইল বি দ্য কারেক্ট অপশন। ওকে, ইনফার্নাল মানে হচ্ছে নারকীয় আর ডিভাইন মানে হচ্ছে স্বর্গীয়। দেখো নেক্সট ওয়ান কি আছে, নাম্বার 10, ক্যাকোফোনি। ক্যাকোফোনি কথাটার মানে হচ্ছে কি? ক্যাকোফোনি মানে হচ্ছে সুরের অমিল। ওকে, অপশনগুলো দেখো কি আছে, অ্যান্টোনিম করতে বলেছে, মাথায় রাখবা। সাইলেন্স, সাইলেন্স মানে হচ্ছে নিস্তব্ধ। নাম্বার বি মিউজিক, মিউজিক মানে কি সুর বা গান। নাম্বার সি কি বলেছে? ডিস্টারবেন্স, ডিস্টারবেন্স মানে হচ্ছে বিরক্তি। আর নাম্বার ডি হচ্ছে ক্রাউড, CROWD, ক্রাউড মানে ভিড়। তাহলে হোয়াট উইল বি দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ দিস ওয়ার্ড ক্যাকোফোনি? ইট শুড বি মিউজিক। মিউজিক মানে সুর বা গান, ক্যাকোফোনি হচ্ছে সুরের অমিল। ওকে, তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার নাম্বার বি হবে। আচ্ছা, নাম্বার 11 দেখো, নাম্বার 11 অ্যান্টোনিম করতে বলেছে প্রিফার, PREFER। প্রিফার মানে হচ্ছে পছন্দ করা, প্রিফার মানে পছন্দ করা। তাহলে অপশানগুলো দেখো কি বলেছে। নাম্বার এ লাইক, লাইক মানে পছন্দ। আচ্ছা, নাম্বার বি অ্যাভর, ABHOR, অ্যাভর শব্দটার মানে হচ্ছে ঘৃণা করা, অ্যাভর মানে ঘৃণা করা। ওকে, আর নাম্বার সি কি বলেছে? ডিজায়ার, ডিজায়ার মানে যেটা আমরা চাই, হয়েছে, ডিজায়ার মানে ইচ্ছা করা বা চাওয়া। আর নাম্বার ডি হচ্ছে টেস্ট, টেস্ট মানে স্বাদ গ্রহণ করা। তাহলে হোয়াট উইল বি দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ দিস ওয়ার্ড প্রিফার? ইট শুড বি অ্যাভর। নাম্বার বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন। ওকে, আর প্রিফার যে শব্দটা এর মানে হচ্ছে পছন্দ করা, এরপরে সবসময় টু বসে, মনে রাখবে, প্রিফার টু। বা নাউন ফর্ম কি? প্রিফারেন্স। আর এর যে কারেক্ট অ্যান্টোনিম সেটা হচ্ছে কি? অ্যাভর, ABHOR। অ্যাভর মানে হচ্ছে কি? অ্যাভর মানে ঘেন্না করা। তাহলে অ্যান্টোনিম কি হবে প্রিফারের? অ্যাভর। দেখো নেক্সট ওয়ান কি আছে, শব্দটা হাবভাব, HUBBUB। এর মানে হচ্ছে কি? প্রচণ্ড আন্দোলন বা প্রচণ্ড গোলমাল, উত্তেজনা। অ্যান্টোনিম করতে বলেছে না। ওকে, এ নয়েজ, নয়েজ মানে শব্দ, খুব জোরে শব্দ। আচ্ছা, ডিস্টারবেন্স, ডিস্টারবেন্স মানে হচ্ছে বিরক্তি। নাম্বার সি হচ্ছে অ্যাজিটেশন, অ্যাজিটেশন মানে হচ্ছে কি? গোলমাল বা আন্দোলনকে অ্যাজিটেশন বলে ইংরেজিতে। ওকে, নাম্বার ডি দেখো, কামনেস, কামনেস কথাটার মানে হচ্ছে কি? শান্ত ভাব। এর আরও একটা সাইনোনিম কি হতে পারে কামনেসের? স্টিলনেস হতে পারে, কুলনেস হতে পারে, প্ল্যাসিডিটি হতে পারে। কিন্তু এখানে অ্যান্টোনিম করতে বলেছে, কার অ্যান্টোনিম করতে বলেছে? হাবভাবের। তাহলে অ্যান্সার উইল বি কামনেস। কামনেস উইল বি দ্য অ্যান্টোনিম অফ হাবভাব। হাবভাব মানে হচ্ছে প্রচন্ড উত্তেজনা বা গোলমাল বা শব্দ, আর কামনেস হচ্ছে শান্ত ভাব। ওকে, বুঝতে পেরেছো? নাম্বার 13 দেখো, কিওস, CHOAS, কিওস। কিওস মানেও তাই বিশৃঙ্খলা। কিওস মানে হচ্ছে বিশৃঙ্খলা বা গোলমাল, প্রচন্ড গোলমাল, এরকম কিছু একটা। ওকে, দেখো নাম্বার এ কি বলেছে? কনফিউশন, কনফিউশন মানে হচ্ছে কি? বুঝতে না পারা, গোলমাল, কি হচ্ছে জানতেই পারছি না আমি, এরকম কিছু একটা। আর অর্ডার মানে হচ্ছে শৃঙ্খলা, অর্ডার মানে এখানে আদেশ না, অর্ডার মানে হচ্ছে এখানে শৃঙ্খলা, সুশৃঙ্খলা। ওকে, আচ্ছা, আর নাম্বার সি হচ্ছে কি? ডিসঅর্ডার মানে হচ্ছে বিশৃঙ্খলা, গোলমাল। ডিসঅর্ডার মানে হচ্ছে বিশৃঙ্খলা বা গোলমাল। আর এনার্কি, এনার্কি মানে হচ্ছে কি? কনফিউজড অবস্থা। এনার্কি, এনার্কি মানে হচ্ছে গোলমাল, কি হচ্ছে বোঝা যাচ্ছে না, এনার্কি, এনার্কি চলছে দেশে। ওকে, চাকরি বাকরি নেই, এদেশেও একই চলছে। ওকে, তাহলে অ্যান্সার কি হবে? কিওসের যে অ্যান্টোনিম সেটা হচ্ছে কি হবে? অর্ডার। অর্ডার শুড বি দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড কিওস। অ্যান্ড কনফিউশন, ডিসঅর্ডার অ্যান্ড এনার্কি অল আর দ্য সাইনোনিমস অফ কিওস। কিন্তু এখানে তোমাকে অ্যান্টোনিম করতে বলেছে, তাহলে কিওসের অ্যান্টোনিম কি হবে? সেটা হচ্ছে অর্ডার। ওকে, দেখো নেক্সট ওয়ান কি আছে, রিমোট, নাম্বার 14, REMOT। রিমোট কথাটার মানে হচ্ছে দূরে। ওকে, অ্যান্টোনিম করতে বলেছে, মাথায় রাখবে।
তো নাম্বার এ দেখো ফার, FAR, ফার মানে হচ্ছে কি দূরে, সাইনোনিম হয়ে যাচ্ছে। নাম্বার বি ডিস্ট্যান্ট, DISTANT, ডিস্ট্যান্ট মানে হচ্ছে দূরে। আচ্ছা সি লেস, LESS, লেস মানে কম। নাম্বার ডি দেখো নিয়ার, NEAR, নিয়ার মানে হচ্ছে নিকটে। তাহলে হোয়াট ইজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ দিস ওয়ার্ড রিমোট? ইট শুড বি নিয়ার, নিয়ার মানে নিকটে আর রিমোট মানে হচ্ছে দূরে। তাহলে নাম্বার ডি উইল বি দ্য অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 14। নাম্বার 15 দেখো 15 নম্বর, ENTIC, এন্টাইস কথাটা মানে হচ্ছে প্রলুব্ধ করা, প্রলোভন দেয়া, কোনো কাজ করতে বাধ্য করা, প্রলোভন দেওয়া কাউকে, এন্টাইস। এর সাইনোনিম হতে পারে, কি হতে পারে? সিডিউস, SEDUC, সিডিউস মানে হচ্ছে কি কাউকে কিছু করতে বাধ্য করা, লোভ দেখিয়ে। তাহলে এখানে অ্যান্টোনিম করতে বলেছে, আমি অপশানগুলো পড়ছি দেখো। নাম্বার এ হেট, HAT, হেট মানে কি ঘেন্না করা। নাম্বার বি LURE, লিওর, লিওর মানে প্রলোভন দেওয়া। লিওর ইজ দ্য সাইনোনিম অফ এন্টাইস, ওকে, সাইনোনিম হয়ে যাচ্ছে, সমার্থক শব্দ। আর নাম্বার সি দেখো SEDUC, সিডিউস, সিডিউস আর এন্টাইস হচ্ছে সাইনোনিম, এটা মানেও লোভ দেখানো, ওকে। নাম্বার ডি হচ্ছে ওয়ার্ন, WARN, ওয়ার্ন মানে সতর্ক করা। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ দিস ওয়ার্ড এন্টাইস, এন্টাইস মানে প্রলোভন দেওয়া আর ওয়ার্ন মানে হচ্ছে সতর্ক করা, ওকে। তাহলে অ্যান্সার কি হবে? নাম্বার ডি উইল বি দ্য অ্যান্সার অফ দিস কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15। আচ্ছা, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে চ্যানেলটা শেয়ার করে দিও বা ভিডিওটা শেয়ার করে দিও, যাতে আরও বেশি মানুষের কাছে ভিডিওটা পৌঁছায়। তোমাদের উৎসাহ না পেলে আমি ভিডিও মানে জোশ নিয়ে ভিডিও করতে পারছি না। তো তোমরা আশা করি আমাকে উৎসাহ দেবে এবং বলবে, কোনো ভুল হয়ে থাকলে বলবে, যাতে আমি আরও ভালো করে ভিডিও করতে পারি এবং তোমাদের কাছে পৌঁছাতে পারি। ধন্যবাদ।